भौतिक भौतिक
Good morning, students. Good morning, students. সবাই আমার গলা কি লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ? উই আর লাইভ নাও। আমরা আমাদের লাইভ ক্লাসে এখন আমরা অনলাইন হয়েছি। দি গার্ডেন পার্টি আজকে আমরা করব ক্যাথরিন ম্যানসফিল্ডের। আশা করি তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। যদি স্ক্রিন পরিষ্কার দেখতে পাও আর আমার গলা পরিষ্কার শুনতে পাও তাহলে প্লিজ রেসপন্ড করো ইয়েস বলে। একজন দুজন করলেই বুঝতে পারবো। দেন উই উইল কন্টিনিউ উইথ দ্য ক্লাস। ওকে, তাহলে আমরা আজকে ক্লাসটা স্টার্ট করছি। আমাদের গল্প যেটা, এটা একটা ছোট্ট গল্প ক্যাথরিন ম্যানসফিল্ডের গার্ডেন পার্টি। সো উই স্টার্ট উইথ দ্য চ্যাপ্টার। এখানে আমরা লাইভ ক্লাসে তোমাদের বই পাশে থাকলেও তোমাদের অসুবিধা হবে না, কারণ তোমরা স্ক্রিনেই আমি পড়াবো, লাইন বাই লাইন তোমরা ওখানেই সমস্ত কিছু দেখতে পাবে। তো স্ক্রিনে কনসেন্ট্রেট করো আর ভালো করে শুনতে পাচ্ছ কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে লিখে জানাবে, আর আমি যখন বোঝাবো তখন আশা করি অসুবিধা হবে না। যদি হয় আমাকে অবশ্যই লিখে জানাবে। তাহলে আমরা স্টার্ট করছি দ্য গার্ডেন পার্টি। দ্য গার্ডেন পার্টি, যেটা আমাদের চ্যাপ্টার 1 আর কি, এটা লিখেছে ক্যাথরিন ম্যানসফিল্ড। উনি নিউজিল্যান্ডের একজন লেখিকা ছিলেন এবং উনি মডার্নিস্ট এরাতে বিলং করতেন। আমরা জানি যে আমাদের এই যে সাহিত্যের যুগ যদি ভাগ করা হয় তাহলে আদি, মিডল এজ, এরকম করতে করতে ইংলিশেও সেরকমভাবেই নানা রকম ভাগ আছে। তো মডার্নিস্ট এরা যেটা, সেটাতে ক্যাথরিন ম্যানসফিল্ড বিলং করতেন। আর ওনার এই যে গল্পটা আমরা পড়তে চলেছি, এটার বিষয়বস্তুটাও কিন্তু তখনকার দিনে সোশ্যাল বা সামাজিক যে পরিস্থিতি বা সমাজের যে যে সমস্ত জিনিস উনি দেখতে পেতেন, ঠিক আছে, সেইটাকে রিপ্রেজেন্ট করছে। আপাত দৃষ্টিতে দেখতে পেলে আমরা দেখবো যে একটা অনেক ক্যারেক্টার্স আছে, ভীষণ একটা জলি পরিবেশ, একটা পার্টির মনোভাব। তোমরা নিশ্চয়ই সবাই পার্টি করো, বার্থডে পার্টি অ্যাটেন্ড করো। তারপরে ধরো তোমরা কোথাও না কোথাও কোনো না কোনো হয়তো পার্টি হয় তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, তোমাদের বড়দেরও হয় অনেক সময়, গ্যাদারিং আর কি, খাওয়া থাকে, সুন্দর করে রুম ডেকোরেট করা হয় এবং আমরা ভীষণ একটা জলি মেজাজে সেখানে যাই এবং সবাই সোশ্যালাইজ করি। এবং এই গ্যাদারিংটার একটা আলাদা অর্থ আছে, সেখানে সবাই সবার সাথে মিশতে পারে। এবার এই যে মেশা মানে সোশ্যালাইজেশন, সেখানে সবাই সবার খবর নিতে পারে, কে কিরম আছে, এটা একটা মেজর ফ্যাক্টর। এবং সব থেকে বড় কথা, একটা আনন্দের জায়গা, ঠিক আছে। তো এই এখানে দ্য টাইটেল ইজ দ্য গার্ডেন পার্টি। এবার গার্ডেন পার্টি ব্যাপারটা কি না, তৎকালীন যে আর কি সময়, সেখানে আমাদের মতো এত কিছু তো এন্টারটেনমেন্টের ছিল না। তো সেখানে যারা বিত্তশালী আর কি, তো তারা কি করতো না, নিজেদের বাড়িতে তাদের বিশাল বিশাল ফার্ম হাউস থাকতো এবং তারা কি করতো না, এই বিশাল বিশাল ফার্ম হাউসে তারা মানে নিত্যদিন একটা করে পার্টি রাখতো, জাস্ট লাইক দ্যাট। এবং সেটা কিরকম না, গার্ডেন পার্টি। গার্ডেন পার্টি মানে কি না, তাদের বিশাল বাগান থাকতো বেশিরভাগ লোকেরই, যারা বিত্তশালী উচ্চবিত্তের। এবং তারা সেটা খুব সুন্দর করে সামিয়ানা টামিয়ানা খাটিয়ে, গান বাজনার ব্যবস্থা করে, অনেক খাবারের ব্যবস্থা করে, ডেকোরেট করে এরকম একটা সোশ্যাল গ্যাদারিং রাখতো। এবার ক্যাথরিন ম্যানসফিল্ড সেই একটা পার্টির প্রেক্ষাপটে আমাদেরকে দেখাতে চেয়েছেন যে একটা, এই যে সমাজের যে বৈষম্য, ঠিক আছে, এই যে গরিব এবং বিত্তশালী তাদের মাঝখানে যে ফারাকটা এবং মানুষ মানুষের মধ্যে যে দ্বন্দ্বটা, এই যে কাস্ট ডিস্টিংশন, সোশ্যাল ডিস্টিংশন নিয়ে, সেটা কতটা শার্প। এবং এই যে যারা বিত্তশালী, দ্য ক্রিম অফ দ্য সোসাইটি, তারা কি করে না, নিজেদেরকে শো অফ করার জন্য নিজেদের এই যে পার্টি, এটা কিন্তু যে এই যে আমি এক্ষুনি বললাম যে একটা সুন্দর একটা পার্টি মানে একটা ভালো সুন্দর মনোভাব, সবাই গ্যাদার করবে, আনন্দ করব, সেটা তো থাকতোই, কিন্তু যেটা সব থেকে বেশি থাকতো সেটা হচ্ছে যে শো অফ করা, ঠিক আছে। আমি আমি কত বড় লোক, এবং সেখানে সেরকম লোকদেরই ডাকা হতো যারা ইকুয়াল, ঠিক আছে। এবং তারা আসতো, তারা মজা করতো এবং তারা কিন্তু এরকমভাবে একবার মানে মজা করতো, আনন্দ করতো এবং নিজেদের গণ্ডির মধ্যেই জিনিসটা থাকতো।
তো যাই হোক, এখানটাতে আমরা অনেকগুলো ক্যারেক্টার্স পাবো। সেটা প্রথমে তোমাদেরকে বলে নিই একবার। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাবো যে এই যে যাদের বাড়িতে পার্টিটা হচ্ছে সেটা হচ্ছে মিসেস শেরিডানদের বাড়িতে এই গার্ডেন পার্টির অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। মিস্টার অ্যান্ড মিসেস শেরিডান বিত্তশালী মানুষ। মিস্টার অ্যান্ড মিসেস শেরিডান বিত্তশালী মানুষ। তারা বড় লোক, তাদের বাড়ি আছে বিশাল বড়, তাদের একটা বিশাল বড় গার্ডেন রয়েছে এবং তারা অ্যারেঞ্জমেন্ট, মিসেস শেরিডান খুব ভালো একজন গৃহিণী এবং তিনি তাদের এই সোশ্যাল কাস্টম মেনে মাঝে মধ্যে এরকম পার্টি অ্যারেঞ্জ করেন। তারা অনেকগুলো ছেলে মেয়ে রয়েছে। তো মিস্টার শেরিডান এবং যে বড় ছেলে লরি, তাদেরকে আমরা খুব একটা পাবো না, কারণ তাদেরকে দেখতে পাবো যে প্রথমেই তারা অফিসের জন্য রেডি হয়ে চলে যাচ্ছে এবং তারপর আবার গল্পের শেষে আমরা তাদেরকে পাবো যেখানে লরি ফিরে আসছে, মিস্টার শেরিডান ফিরে আসছে। জোস আছে একজন। জোস হচ্ছে সব থেকে ছোট মেয়ে এবং সে একটা সোশ্যাল বাটারফ্লাই বলাই হয়েছে। সোশ্যাল বাটারফ্লাই মানে কি, সে পুরো তার মায়ের মতো। তার মা কিন্তু ভীষণ স্নবিশ, ভীষণ মানে অহংকারী, আর এই যে তার যে সোশ্যাল স্টেটাস সেটা তিনি শো অফ করতে এক ফোঁটা কিন্তু পিছু পা হন না। এবং তার মেয়ে, ছোট মেয়ে জোস, একদম তার মায়ের মতোই। এবার মেন যে প্রোটাগনিস্ট সেটা হচ্ছে লরা। লরা হচ্ছে এমন একজন মানুষ যে কিনা তাদের মেয়ে আর কি। তো শি ইজ ভেরি সোশ্যাল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম খুব কাইন্ড হার্টেড। এবং এই যে বলে না, যেরকমই সোসাইটি হোক না কেন, মানবতা কারোর না কারোর মধ্যে ঠিকই থাকবে। এবং এই বড় একটা উচ্চবিত্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করার পরেও লরা কিন্তু এই যে বৈষম্য সেটা কিন্তু মেনে নিতে পারতো না। এবার এদের কীরকম স্টাইল না, এটা একটা অদ্ভুত একটা শালীনতা বজায় রাখে তাদের খাওয়ার মধ্যে, পোশাকের মধ্যে, তাদের ব্যবহারের মধ্যে। তারা সবসময় একটা এটিকেট মেনটেন করে। ঠিক আছে, তারা চাকর বাকরদের সাথে যেরকমভাবে চাকর বাকরদের সাথে কথা বলা উচিত ঠিক সেরকমভাবেই বলে। তারা কিন্তু কখনোই তাদেরকে আপন করে নেওয়ার চেষ্টা করে না বা তাদের ভালো কথা বলে না, এরকম আর কি। তাদেরকে সবসময় ডিরেকশন দেওয়াটাই হচ্ছে এদের এটিকেট। কিন্তু লরা কিন্তু এই প্রজন্মের বা এই ফ্যামিলির হয়েও তার মধ্যে কোথাও না কোথাও মানবিকতা রয়েছে এবং আমরা তার ক্যারেক্টারই দেখতে পাবো যে সে কিন্তু খুব সুন্দরভাবে মানে তাদের সাথে মিশে যাওয়ার তার ক্যাপাসিটি রয়েছে। আর এই হচ্ছে আমাদের আসল ক্যারেক্টার। স্যাডিকে পাবো। স্যাডি হচ্ছে ওখানকার সব থেকে মানে বলতে পারো ওই বাড়ির সব থেকে মেন সার্ভেন্ট আর কি, সমস্ত কিছু ও সামলায় আর কি। স্কটকে পাবো। স্কট হচ্ছে একটা ইনভিজিবল ক্যারেক্টার। এটা একদম গল্পের শেষে আমরা পাবো যে সে ছিল ওদের গাড়োয়ানের কোচ আর কি, মানে যে তাদের একটা ঘোড়ার গাড়ি ছিল সেইটা সে চালাতো এবং আলটিমেটলি তাকে আমরা দেখতে পাই না, কিন্তু খবর পাই যে সে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেটা লাস্টের দিকে। এম হচ্ছে স্কটের ওয়াইফ, তাকেও আমরা শেষে পাবো। এমস সিস্টার, তাকেও আমরা লাস্টে পাবো। আর একদম গল্পের শুরুতে যেখানে এই গ্যাদারিংটার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেখানে টলেস্ট ওয়ার্কম্যান, অনেকগুলো ওয়ার্কম্যান পাবো যারা কিনা এই তাবু টাবু খাটাতে এসছে, যাদের সাথে একটা ছোট ইন্টারাকশন লড়ার হবে, তো তাদেরকে পাবো। তারপর একটা কুক আছে যে কিনা সব খাবার দাবার বানায়। এরা হচ্ছে মানে গৌণ ক্যারেক্টার। মেন ক্যারেক্টার যে সে হচ্ছে আমাদের লড়া। ঠিক আছে, তো এরপর আমরা এই গল্পটাতে যাব এবং গল্পটা খুব একটা মানে যদিও বা টেক্সটটা অনেক বড় মনে হবে, কিন্তু গল্পটা এত র্যাপিডলি মুভ করবে যে আমাদের সেটা পড়তে পড়তে কিন্তু বুঝে যাওয়া অসুবিধা হবে না। এবং আর একটা জিনিস যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে একটা পিকচার তোমাদেরকে দেখাতে চাই, জাস্ট টু গিভ ইউ হিন্ট যে গার্ডেন পার্টি তখনকার এরাতে কীরকম হতো আর কি। ঠিক আছে, এই পিকচারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা, অনেকে লিখেছো যে ম্যাম আপনার কথাগুলো কেটে কেটে যাচ্ছে। এটা নেটওয়ার্ক ইস্যু, এটা সবার ব্যান্ডউইথ সেম হবে না, সুতরাং কেউ হয়তো একটু একটু প্রবলেম কারোর আসতে পারে। এটা যাদের যেরকম নেট সেরকম এই সমস্যাটা হয়তো একটু একটু মাঝে মধ্যে হতে পারে, বিয়ার উইথ দ্যাট। আশা করি এমনিতে তোমরা বুঝতে পারছো। ছবিটা দেখতে পেয়েছো কি? আশা করি তোমাদের কম্পিউটার স্ক্রিনে বা মোবাইলে যে যেখান থেকেই দেখছো তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে দেখো একটা ভিক্টোরিয়ান এরা, যেখানে শামিয়ানা খাটানো রয়েছে, টেবিল রয়েছে, সেখানে সবাই গ্যাদারিং করছে।
বিশাল বড় একটা বাড়ি পেছনে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ কি? তাহলে একটুখানি রেসপন্ড করো। ভয়েস ব্রেক হচ্ছে। আচ্ছা, এটা তোমাদের টেক্সট বুকে নেই, আমি তোমাদের জন্য এটাকে জাস্ট ডাউনলোড করেছি দেখানোর জন্য, জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া যে কীরকম হয় তখনকার দিনকার। দেখো এরকম সুন্দর সুন্দর ড্রেস পরে প্রচুর মানে ফুল টুল দিয়ে সাজানো হতো বাগানটাকে, মানে যেখানেই হোক, বা ঘরের মধ্যেই হোক বা বাগানেই হোক, সেখানে এরকমভাবে সামিয়ানা খাটিয়ে অ্যারেঞ্জমেন্ট করা হতো। অ্যান্ড দে ওয়ার অল ভেরি সোশ্যাল, মানে এই এলিট ক্লাসরা নিজেদের মধ্যে একটা মানে এই সোশ্যাল যে ইটা গ্যাদারিংটা বজায় রাখতো এবং তারা এটা এনজয় করতো। এবং কে কত সুন্দর হ্যাট পরেছে, কে কার গাউনটা কত সুন্দর, এইগুলো শো অফ করতে তারা পছন্দ করতো। তো দিস টু জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া যে কীরকম হয় আর কি, এটা তোমাদেরকে দেখানো। আচ্ছা, আশা করি এখন ভয়েস ব্রেক হচ্ছে না, তাহলে আমরা মেন টেক্সটটা শুরু করব। ঠিক আছে, সো উই মুভ অন। দিস ইজ ইয়োর ফার্স্ট পেজ। আশা করি নিজেদের স্ক্রিনে পরিষ্কার দেখতে পাচ্ছ। দি গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। আচ্ছা, পরিষ্কার দেখা যাচ্ছে আর ভয়েস পরিষ্কার শোনা যাচ্ছে, তাহলে উই উইল মুভ অন ইনটু দ্য টেক্সট। ঠিক আছে, এবার টেক্সটে আমরা যাচ্ছি। তোমরা তোমাদের বইয়ের পাশে একটা পেন্সিল নিয়ে বসতে পারো, যখন ধরো আমি এক্সপ্লেন করছি কোনো ইংলিশের মানে বা কোনো রকম কিছু যদি বুঝতে মানে লিখে নিতে চাও, তাহলে তোমরা খাতায় বা বইয়েতে পেন্সিল দিয়ে লিখে নিতে পারো। আর এই ক্লাসটাও রেকর্ডেড থাকবে, এটা পরে আমরা আপলোড করব যখন, তখনও তোমরা পরবর্তীকালে রিভাইজ করতে পারবে, তো সেখানে কোনো অসুবিধা হবে না। So we start with the text, The Garden Party by Catherine Mansfield. And after all, the weather was ideal. They could not have had a more perfect day for a garden party if they had ordered it. এবার প্রথমেই শুরু হচ্ছে ওয়েদারটা দিয়ে। ওয়েদারটা একদম আইডিয়াল, মানে এত সুন্দর ওয়েদার, নরম রোদ, হ্যাঁ, এইরকম একটা ওয়েদারে পার্টি না হলে হয় না, মানে অর্ডার করেও এত সুন্দর ডে পাওয়া যায় না। ঠিক আছে, এরমভাবে আমাদের টেক্সটটা শুরু করছেন ক্যাথরিন ম্যানসফিল্ড। উইন্ডলেস, ওয়ার্ম, দ্য স্কাই উইদাউট এ ক্লাউড, মানে কোনো রকম খুব ঝোড়ো হাওয়া নেই। ঠিক আছে, একটা নরম রোদ, স্কাই উইদাউট ক্লাউড, আকাশটা পরিষ্কার নীল, এত সুন্দর ওয়েদার, ইটস পারফেক্ট ফর আ গার্ডেন পার্টি। Only the blue was veiled with a haze of light gold as it is sometimes in early summer. বোঝাই যাচ্ছে কোন সময়কার কথা বলেছে, আর্লি সামার, মানে গ্রীষ্মকালের শুরু। আর বিদেশে গ্রীষ্মকালটা ওদের কাছে খুব একটা আনন্দের সময়, কারণ তখন সারা বছর ধরে ঠান্ডার পর এই সময়টা তারা খুব এনজয় করে। ঠিক আছে, অ্যাজ ইট ইজ সামটাইমস আর্লি সামার, যেটা হয় দ্য স্কাই ইজ ভেরি ব্লু উইথ আ ভেল অফ ক্লাউড। ঠিক আছে, সূর্যটা হালকা একটা পেঁজা তুলোর মতো মেঘ দিয়ে ঢাকা আছে এবং দেখা যাচ্ছে যে খুব সুন্দর ওয়েদার রয়েছে। যাই হোক, until the grass and the dark flat rosettes where the daisy plants had been seen to shine. আর ওদের বাগানটা এবার ডেসক্রাইব করছে যে জায়গায় জায়গায় ছোট ছোট গোল জায়গা রয়েছে যেগুলোকে রসেট বলে, এবং তার চারিধারে ফুলের গাছ লাগানো থাকে, ডেজি, রোজ, এই সমস্ত লাগানো থাকে। As for the roses, you could not help feeling they understood that roses are the only flowers that impress people at garden parties, the only flowers that everybody is certain of knowing. Hundreds, yes, literally hundreds, had come out in a single night. The green bushes bowed down as though they had been visited by archangels. এবার বলছে যে গার্ডেন পার্টি ইজ ইনকমপ্লিট যদি সেই বাগানে গোলাপ গাছ না থাকে। আর ওদের ওখানে গোলাপটা খুব মানে এসেনশিয়াল, আর সবার বাড়িতেই গোলাপ গাছ রয়েছে, গোলাপের পুরো চাষ আর কি। তো বলছে এই শেরিডানদের বাড়িতে গোলাপ খুব সুন্দর ফুটেছে। ঠিক আছে, আর এই গোলাপ মানে এমন একটা মানে আভিজাত্য নিয়ে আসে, মানে এত মানে দামি ফুল হিসাবে গণ্য করা হয় যে মানে ওটাও যেন একটা সোশ্যাল স্টেটাস বজায় রাখে, মানে বাড়িতে গোলাপ গাছ থাকতেই হবে, ডিফারেন্ট কালার্স, ডিফারেন্ট ভ্যারাইটি, আর সব যখন একসাথে ফোটে তখন সেটা একটা মাইন্ড ব্লোয়িং একটা সুন্দর সিনারিতে পরিণত হয়। আর হান্ড্রেড, লিটারালি হান্ড্রেডস, মানে মানে 100-এর ওপর গোলাপ সেদিন হঠাৎ করে ফুটেছে আর কি, মানে ওদের বাগানটা পুরো গোলাপে পরিপূর্ণ হয়ে রয়েছে, অ্যাজ ইফ লাইক
আকাশ থেকে সমস্ত আর্ক এঞ্জেলস মানে গডের যা মেসেঞ্জার বা পরীদেরকে বলা হয়, তারা যেন এসে তাদের জাদুকাঠির ছোঁয়ায় মানে এই গোলাপগুলোকে সব প্রস্ফুটিত করে দিয়ে গেছে। তার মানে বোঝাই যাচ্ছে যে বাগান, এই গার্ডেনটা খুব সুন্দরভাবে সেজে রয়েছে। ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার বিফোর দ্য মেন কেম আপ টু পুট দ্য মার্কি। এবার যখন শেরিডানরা ব্রেকফাস্ট করছে তখন শামিয়ানা খাটাবার জন্যে, মানে মার্কি বা শামিয়ানা খাটানোর জন্যে এই লোকজন এসে যায়। হোয়াট ইউ ওয়ান্ট দ্য মার্কি পোস্ট মাদার? তখন ছেলেমেয়েরা জিজ্ঞেস করে যে কোথায় শামিয়ানাটা খাটানো হবে। তখন মিসেস শেরিডান বলে, মাই ডিয়ার চাইল্ড, ইটস নো ইউজ আস্কিং মি, আই এম ডিটারমাইন্ড টু লিভ এভরিথিং টু ইউ চিলড্রেন দিস ইয়ার। ফরগেট আই এম ইউর মাদার, ট্রিট মি অ্যাজ অ্যান অনার্ড গেস্ট। মিসেস শেরিডান তিনি অ্যারেঞ্জ করতে চান একটা গার্ডেন পার্টি, কিন্তু তিনি দায়িত্ব নিতে চান না। তিনি খুব সুন্দরভাবে সেটাকে পাশ কাটিয়ে বলছেন যে তোমরা ছেলেমেয়েরা এবারে দায়িত্ব নাও, তোমরা যা করার করো, আমাকে একজন গেস্ট হিসাবে ট্রিট করো, দেখি তোমরা কীরকম ভালোভাবে পারো আর কি। আই লিভ ইট এভরিথিং টু ইউ, মানে আমি সব কিছু, সব দায়িত্ব তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, সুন্দর করে গার্ডেন পার্টিটা অ্যারেঞ্জ করো। But Meg could not possibly go and supervise the men. She had washed her hair before breakfast and she sat drinking her coffee in a green turban with a dark wet curl stamped on each cheek. মেঘ বলে যে মেয়েটা মানে তাদের বোন আর কি, সে তো যেতে পারবে না, কারণ সে সবে তার মাথাটা ঘষে এসছে। সে ব্রেকফাস্ট টেবিলে বসে মাথায় একটা টাওয়েল জড়িয়ে গালে কী সব লাগিয়ে সে কফি খাচ্ছে। জোস দ্য বাটারফ্লাই অলওয়েজ কেম ডাউন ইন আ সিল্ক পেটিকোট অ্যান্ড আ কিমোনো জ্যাকেট। জোসও ঠিকঠাক মানে পোশাক পরে নেই, সে সবসময় একটা কিমোনো পরে একটা পেটিকোট পরে নেমে পড়ে আর কি। সেও সোশ্যাল বাটারফ্লাই হলেও কাজে কমে আর কি জোস কিন্তু সেরকম নয়, সে একটু মানে আয়েশ করে বসে থাকতে ভালোবাসে। তো সে ওই কিমোনো মানে হচ্ছে একটা কাইন্ড অফ হাউস কোট টাইপের, যারা জাপানিজদের একটা ড্রেস, সেটা চাপিয়ে রয়েছে, সুতরাং ও সামনে যেতে পারবে না। ইউ উইল হ্যাভ টু গো লরা, ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান। এবার মা বলে যে লরা তুমি যাও, তোমার মধ্যে আর্টিস্টিক সেন্স রয়েছে, তুমি ভালো এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারবে। নাও হিয়ার কামস লরা, যে কিনা আমাদের প্রধান চরিত্র। আওয়ে লরা ফ্লিউ স্টিল হোল্ডিং আ পিস অফ ব্রেড অ্যান্ড বাটার। এবার লরা তখন খাচ্ছিল, তার হাতে তখনও কিন্তু আধ খাওয়া একটা বাটার মাখানো রুটির টুকরো, সেই নিয়েই সে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেল, কারণ এই সমস্ত দায়িত্ব নিতে লরা ভালোবাসে। It's so delicious to have an excuse for eating out of doors. And besides, she loved having to arrange things. She always felt she could do it so much better than anybody else. আর লরা সবসময় খুব আউটগোয়িং, ও এই সমস্ত দায়িত্ব নিতে খুব ভালোবাসে, আর বাইরে গিয়ে খেতে ওর আরও বেশি ভালোবাসে। ঠিক আছে, four men in their shirt sleeves stood grouped. আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই? এতটা অবধি পরিষ্কার হয়েছে? যদি এতটা বুঝে থাকো তাহলে একটা ইয়েস দাও, তাহলে আমরা পরের পেজটাতে স্ক্রোল করব। Four men in their shirt sleeves stood grouped together in the garden path. They carried staffs covered with rolls of canvas and they had big tool bags slung on their backs. They looked impressive. Laura wished now that she was not holding that piece of bread and butter, but there was nowhere to put it, and she couldn't possibly throw it away. She blushed and tried to look severe and even a little bit short-sighted as she came up to them. এবার লরা ওখানে পৌঁছে দেখলো চারজন লোক তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে, বড় বড় সেই তেরপলের রোল নিয়ে, বিশাল বিশাল টুল ব্যাগ নিয়ে পৌঁছে গেছে। আর তাদেরকে দেখেই মনে হচ্ছে তারা খুব ভালো মানে এফিশিয়েন্ট আর কি। আর লরা তখন মানে ওখানে দৌড়ে তো গেছে, হাতে একটা বাটার মাখানো রুটি, না পারছে খেতে, না পারছে ছুঁড়ে ফেলতে। তো সেটাতে ও লজ্জা পেয়ে ওর গালগুলো লাল হয়ে যায়, কিন্তু ও দেখাতে চায় যে ও ভীষণ সিভিয়ার, মানে ও খুব স্টার্ন আর কি, খুব কড়া একজন মহিলা। এবং ও ওখানটাতে পৌঁছে ওদেরকে নির্দেশ দেওয়ার মতো করে দাঁড়ায়। গুড মর্নিং, শি সেড, কপিং হার মাদার্স ভয়েস। এবার ও ঠিক ওর মা যেরকমভাবে গুড মর্নিং বলে ঠিক সেরকমভাবে লরা গুড মর্নিং দেয়। But that sounded so fearfully affected that she was ashamed and stammered like a little girl. Oh, have you come? Is it about the marquee? এবার সঙ্গে সঙ্গে ও বুঝতে পারে যে ওর গলাটা কোনো মতেই ওর মায়ের কাছাকাছি তো গেলই না, এবং ও তোতলাতে শুরু করে, এবং ও মানে ঠিকভাবে কথা বলতে পারে না, এবং ও লজ্জা পেয়ে যায়। That's right, miss,
said the tallest of men, a lanky freckled fellow, and he shifted his stool back, knocked back his straw hat, and smiled down at her. That's about it. এবার সঙ্গে সঙ্গে ওই যে মানে ও যে একটা মানে অস্বস্তিতে পড়েছে সেটাকে কাটিয়ে দেওয়ার জন্য এই লোকগুলোর মধ্যে সব থেকে যে লম্বা, সে ভীষণ একটা লম্বা প্যাংলা মতো লোক, গালে তার ব্রোনোর চিহ্ন আর কি, ফ্রেকেল ফেলো আর কি, ফ্রেকেল মানে গালে দাগ আছে। অ্যান্ড শিফটেড ইজ টুল ব্যাগ, নিজের টুল ব্যাগটা নামিয়ে রেখে সে নিজের টুপিটাকে সরিয়ে মুখটা দেখিয়ে তাকে বলে যে দ্যাটস অল রাইট মিস, ঠিক আছে, মানে অসুবিধা নেই। His smile was so easy, so friendly that Laura recovered. আর লোকটার এই ব্যবহারটাতে এত আন্তরিকতা ছিল যে সঙ্গে সঙ্গে লরা অ্যাট ইজ হয়ে যায়, মানে ওর মধ্যে আর অসহিষ্ণুতা বা ওর মধ্যে কোনো রকম অস্বস্তি আর থাকে না। হোয়াট নাইস আইজ হি হ্যাড, স্মল বাট সাচ এ ডার্ক ব্লু। এবার লোকটা যেহেতু টুপিটা সরিয়েছে, লরা ওর মুখটা ভালো করে দেখতে পায় যে একটা সাধারণ লোক, মানে একটা কর্মচারী, কিন্তু দেখতে যথেষ্ট ভালো, তার চোখগুলো একদম ডিপ ব্লু। অ্যান্ড নাও শি লুকড অ্যাট দি আদার্স, দে ওয়ার স্মাইলিং টু। এবং ও অন্যান্য দিকে তাকিয়ে সবাই ওর দিকে তাকিয়ে একটা ওয়ার্ম স্মাইল দিচ্ছে, মানে কেউই কিন্তু ওকে আক্রমণ করার জন্য নেই বা দুর্ব্যবহার করছে না। এবং এটা দেখে ওর ভীষণ ভালো লাগে যে কেন যে এদেরকে এই মানুষগুলোকে দুচ্ছাই করা হয়, যেহেতু ওরা লোয়ার ক্লাস বা ওরা মানে কর্মচারী। তো এইটা লড়া বুঝতে পারে না, সবসময় কেন ডিরেকশন দিতে হয়, ওদের সাথে তো ফ্রেন্ডলি ওয়েতেও মেশা যায়। চিয়ার আপ, উই ওয়ন্ট বাইট, দে স্মাইল সিম টু সে। আর ওদের মুখের যে হাসি সেটা দেখে অ্যাজ ইফ লাইক বোঝা যাচ্ছে যে ওরা বলতে চাইছে যে চিয়ার আপ, আমরা কিন্তু তোমায় কামড়াবো না, মানে আমরা তোমাকে ওয়েলকাম করছি। হাউ ভেরি নাইস ওয়ার্কম্যান ওয়্যার। আর এই ক্লাসের প্রতি একটা শ্রদ্ধা চলে আসে লড়ার। সে ভাবে যে যাকে এই ওয়ার্কম্যান ক্লাসটা কি সুন্দর, এরা কত ভালো ব্যবহার করে, হোয়াট আ বিউটিফুল মর্নিং। ও সুন্দর হয়ে যায় সকালটা। শি মাস্টন্ট মেনশন দ্য মর্নিং, শি মাস্ট বি বিজনেস লাইক দ্য মার্কি। কিন্তু সঙ্গে সঙ্গে লড়া আবার সামলে নেয়, কারণ ওর ফ্যামিলি ওকে শিখিয়েছে যে এই ক্লাসের সাথে কিরমভাবে কথা বলতে হবে, বিজনেস লাইক, একদম ডিরেকশন দেওয়া ছাড়া অন্য কোনো আন্তরিকতা দেখানো যাবে না। ওয়েল, হোয়াট অ্যাবাউট দ্য লিলি লন, উড দ্যাট ডু? তখন লড়াকে যখন ওরা জিজ্ঞেস করে যে কোথায় আমরা শামিয়ানা টাঙাবো, তখন লড়া বলে যে লিলি লনের টাঙালে কি ভালো হবে, ওদের একটা লিলি হচ্ছে এক রকমের ফুল আর কি, তো সেই ওখানটাতে কি টাঙালে হবে, লড়া জিজ্ঞেস করে। And she pointed to the lily lawn with a hand that didn't hold the bread and butter. They turned, they said, stared in the direction. A little fat chap thrust out his underlip and the tall fellow frowned. কিন্তু লড়ার সাজেশন অনুযায়ী ওরা লিলি লনের দিকে যখন তাকালো, ওরা খুব একটা ওদের মনোভূত হলো না, মানে জায়গাটা ঠিক সামঞ্জস্য নেই, মানে ওই জায়গাটায় যদি একটা বিশাল শামিয়ানা টাঙানো হয় তাহলে জিনিসটা ফিট করবে না। I don't fancy it, said he, not conspicuous enough. তখন লম্বা লোকটা বলে যে এখানে শামিয়ানা টাঙানোর মতো জায়গা নেই, not conspicuous enough. And he turned to Laura in his easy way. You want to put it somewhere where it will give you a big slap in the eye if you follow me. তখন বলে যে আমি একটা সাজেশন দিতে পারি যে এমন একটা জায়গায় আপনাকে শামিয়ানাটা টাঙাতে হবে যে চোখে পড়বে জিনিসটা, আউট অফ নোওয়্যার জিনিসটা চোখে পড়বে, ঠিক আছে। তো Laura's upbringing made her wonder for a moment whether it was quite respectful of a workman to talk to her of bang slap in the eye, but she did quite follow him. এবার লড়াকে যেভাবে লড়া মানুষ হয়েছে, সবসময় শিখেছে যে এই সমস্ত ক্লাসের লোকদের সাথে কিরমভাবে বিহেভ করতে হবে, তাদেরকে ডিরেকশন দিতে হবে, তাদের কথা শোনার কোনো দরকার নেই আর কি। লোকটা যখন সাজেশন দেয় তখন লড়া ভাবে যে সে কি আমাকে সাজেশন দেওয়ার মতো মানে ইতে আছে, মানে ওর কি আমায় সাজেশন দিতে পারে। বাট লড়া লোকটার কথা শুনে লোকটাকে ফলো করে। A corner of the tennis court, she suggested, but the band's going to be in one corner. এবার লড়া তারপরেও আরেকটা সাজেশন লোকটাকে দেয়, বলে যে তাহলে টেনিস কোর্টের পাশে যদি আপনি শামিয়ানা টাঙান তাহলে কেমন হবে। তারপরে আবার বলে যে না, টেনিস কোর্টের পাশে তো আবার ওই মিউজিক যারা বাজাবে তাদের বসার কথা। গোয়িং টু হ্যাভ আ ব্যান্ড আর ইউ, সেড অ্যানাদার অফ দ্য ওয়াকম্যান। তখন ওই ওয়াকম্যানদের মধ্যে আরেকজন বলে যে তোমরা কি ব্যান্ড পার্টি রাখছো নাকি। হি ওয়াজ পেল, হি হ্যাড এ হ্যাগার্ড লুক অ্যাজ হিজ আইজ স্ক্যান্ড দ্য টেনিস কোর্ট। এটা আরেকজন লোক, ওই চারজনের মধ্যে আরেকজন লোক যাকে দেখে একটুখানি হ্যাগার্ড লাগছিল। হ্যাগার্ড মানে টায়ার্ড লুকিং আর কি।
তো সে টেনিস কোর্টের জায়গাটা মাপতে মাপতে বলে যে তোমরা কি ব্যান্ড পার্টি রাখছো? হোয়াট ওয়াজ ই থিঙ্কিং? অনলি এ ভেরি স্মল ব্যান্ড, সেড লরা জেন্টলি। তো মানে ব্যান্ড পার্টি রাখা মানে কি আরো বেশি খরচ? তো লোকটা মানে অ্যাজ ইফ স্ক্যান করার চেষ্টা করছে যে এই গার্ডেন পার্টিতে এরা কতটা খরচ করতে চলেছে। সঙ্গে সঙ্গে লরা বলে যে না না, খুব স্মল ব্যান্ড, মানে একটা ছোট্ট একটা মিউজিক গ্রুপ আসবে আর কি। পারহ্যাপস হি উডন্ট মাইন্ড সো মাচ ইফ দ্য ব্যান্ড ওয়াজ কোয়াইট স্মল। লরা বুঝতে পারে যে এদেরকে বিশাল কিছু বললে এরা আরো ভয় পেয়ে যাবে, বা এরা হয়তো ভাববে যে বিশাল টাকা পয়সা আলার লোকের বাড়িতে ওরা কাজ করতে এসছে, তো ওরা হয়তো ঘাবড়ে যেতে পারে। সেই জন্য লরা ভাবে যে আমি যদি বলি যে ছোট ব্যান্ড আসছে, তাহলে হয়তো ওরা অতটা ঘাবড়াবে না। বাট দ্য টল ফেলো ইন্টারাপ্টেড। এর মধ্যে ওদের মধ্যে যে লম্বা লোকটা ছিল সে আবার ইন্টারাপ্ট করে। সে বলে, লুক হিয়ার মিস, দ্যাটস দ্য প্লেস এগেনস্ট দোজ ট্রিজ ওভার দেয়ার, দ্যাট উইল ডু ফাইন। সে নিজের মতো একটা জায়গা পছন্দ করে লরাকে দেখায়, এবং সেটা একটা পিছনে কিছু গাছ আলা, সামনে একটা লন আনার জায়গা আর কি। সেখানটাতে দেখিয়ে সে বলে যে এইখানটাতে যদি টাঙান তাহলে ইট উইল বি ভেরি ফাইন এগেনস্ট দ্য কারাকাস। Then the Karaka trees would be hidden, and they were so lovely with their broad gleaming leaves and their clusters of yellow fruit. লরা জায়গাটার দিকে তাকিয়ে আবার ভাবতে শুরু করে যে ওখানে তো আবার কারাকাস ট্রি রয়েছে। কারাকাস হচ্ছে একটা বড় গাছ আর কি, এবং তাতে খুব সুন্দর ফুল ফোটে, এবং যখন ফল হয়, হ্যাঁ, সেখানে মানে হলুদ রঙের ফল, ক্লাস্টার্স, মানে পুরো সেই ইয়ের মতো, আঙুরের মতো থোকো থোকো হয়ে ঝুলতে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। তো তখন লরা ভাবে যে এখানটা যদি আবার শামিয়ানা টাঙায় তাহলে তো গাছটা দেখা যাবে না। They were like trees you imagine growing on a desert island, proud, solitary, lifting their leaves and fruits to the sun in a kind of silent splendor. Must they be hidden by the marquee? তখন লরা ভাবতে শুরু করে এই গাছগুলো, মানে যদি এই গাছগুলো মরুভূমিতে জন্মাতো, গাছটা এতটাই মানে মহিরুহ এবং এতটাই সুন্দর যে তার একটা আলাদা মানে গাম্ভীর্য রয়েছে। তো লরার ইচ্ছে ছিল না এই গাছগুলোকে মার্কি বা এই টেন্ট খাটিয়ে ঢেকে দেওয়া হোক, কিন্তু যেটা হয় কি সব কিছুর জন্য মানে কোনো একটা কিছু স্যাক্রিফাইস করতেই হয়। তো লরা হয়তো এই জিনিসটা মেনে নেবে, বা এই যে লোকটা সাজেস্ট করেছে কারাকাস ট্রিজ যেখানে রয়েছে সেখানটা শামিয়ানা টাঙাবার জন্যে, সেইটা সে লরাকে সাজেস্ট করে, এবং লরা সেটা নিয়ে ভাবতে শুরু করে। আচ্ছা, এতটা অবধি তোমরা বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? যদি থাকে জিজ্ঞেস করে নাও, তাহলে আমরা আবার প্রসিড করব। যদি বুঝতে পেরে থাকো, কোনো অসুবিধা না হয়, তাহলে একটু রেসপন্ড করো। শোনা যাচ্ছে কি পরিষ্কার? আচ্ছা, তাহলে আমরা এর পরেরটাতে, পরের যে পেজটা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাহলে আমরা কন্টিনিউ করছি। তাহলে শামিয়ানা টাঙাবার জায়গাটা নির্বাচিত হলো। নির্বাচিত মানে লোকগুলো ধরেই নিয়েছে এখানটাতেই টাঙাতে হবে। কিরকম দেখো, দে মাস্ট অলরেডি দ্য মেন হ্যাড শোল্ডার দ্য স্টাফস অ্যান্ড ওয়্যার মেকিং ফর দ্য প্লেস। মানে লোকগুলো বুঝে গেছে যে এই জায়গাটাই আইডিয়াল ফর আ গার্ডেন পার্টি, এখানটাতেই শামিয়ানা খাটাতে হবে, এবং তারা সঙ্গে সঙ্গে মানে অ্যাপ্রুভালের জন্য ওয়েট না করে ওইখানেই খুঁটি কাটতে শুরু করে দেয়। He bent down, pinched a sprig of lavender, put his thumb and forefingers to his nose and snuffed up the smell. এবার কাজ করতে গিয়ে ওখানে অনেকগুলো ল্যাভেন্ডার গাছ ছিল, সেই গাছের পাতা একটা ভেঙে একজন ওয়ার্কার আর কি, সে শুকে তার সুগন্ধটা নিতে শুরু করে। When Laura saw the gesture, she forgot all about the caracas in her wonder at him caring for things like that, caring for the smell of lavender. এবার যখন এই লোকটা এই ল্যাভেন্ডারের একটা ডাল ছিঁড়ে নিয়ে গন্ধ শোকে,
তখন এই লরা নিজের এই ক্যারাকাস গাছের যে সৌন্দর্য এবং সেটা ঢাকা পড়ে যাবে এই নিয়ে যে চিন্তা করছিল সেটা সঙ্গে সঙ্গে ভুলে যায়, এবং সে বুঝতে পারে যে এই যে ল্যাভেন্ডার একটা ছোট্ট গাছ, সেইটার এত সুন্দর স্মেল যে অ্যাপ্রিসিয়েট করে সে নিশ্চয়ই সৌন্দর্যবোধ তাদের মধ্যেও রয়েছে। সুতরাং এরা ওয়ার্কিং ক্লাস হলেও এদের মধ্যে কিন্তু যথেষ্ট সৌন্দর্যবোধ রয়েছে এবং এরা ঠিকই জায়গা নির্বাচিত করেছে। এখানটাতেই যদি আমরা টেনটা খাটাই তাহলে জিনিসটা সুন্দর সত্যিই হবে। হাউ মেনি মেন দ্যাট শি নিউ উড হ্যাভ ডান সাচ এ থিং, অর হাউ এক্সট্রাঅর্ডিনারিলি নাইস ওয়ার্কম্যান ওয়্যার শি থট। আর যতই এদেরকে দেখছে লড়ার ততই এদের ভালো লেগে যাচ্ছে, মানে ওয়ার্কিং ক্লাসদের প্রতি তার যে একটা বিতৃষ্ণা ছিল বিকজ অফ আর আপব্রিঙ্গিং, সেটা কিন্তু মিলছে না। Why couldn't she have workmen for her friends rather than the silly boys she danced with and who came to Sunday night supper? এবং লরা ভাবতে শুরু করে যে ওয়ার্কম্যানদের যে ছেলে মেয়ে তাদের সাথে ও কেন বন্ধুত্ব করতে পারে না, কেন এই সমস্ত এলিট ক্লাস বড়লোক বাচ্চাগুলো যারা ওর সাথে নাচে বা ওদের বাড়িতে আসে পার্টি করতে তাদের সাথে ওকে সাপার করতে হয় বা খেতে হয়। শি উড গেট মাচ বেটার উইথ মেন লাইক দিস। আর লড়ার মনে হয় যে এই ওয়ার্কিং ক্লাসদের সাথে কিন্তু এত কমফোর্টেবল যে কোনো রকম মানে কিছু মেনটেন করতে হচ্ছে না, এত সুন্দর এদের ব্যবহার, এদের সাথে কিন্তু ও বেশি ভালো মিশতে পারবে। ওর কিন্তু ওর নিজের ক্লাসের ছেলে মেয়েদের অতটা ভালো লাগে না। It's all the fault, she decided, as the tall fellow drew something on the back of an envelope, something that was to be looked up or left to hang of these absurd class distinctions. আর ওদের ওই যে সামিয়ানা সেখানে আবার নানান রকম নেম প্লেট ঝোলানোর ব্যবস্থা থাকে, প্রত্যেকটা ক্লাসের জন্য এক একটা ক্লাস ডিস্টিংশন বোঝানোর জন্য সেখানে বড় বড় প্ল্যাকার্ড ঝোলানোর ব্যবস্থা থাকে। Well, for her part, she didn't feel them, not a bit, not an atom, and now there came the চকচক of wooden hammers. কিন্তু লরার এই ওয়ার্কিং ক্লাস পিপলদের প্রতি আর কোনো রকম বিতৃষ্ণা নেই, তার কিন্তু এদেরকে ভালোই লাগছে। এই সমস্ত ভাবতে ভাবতে ওর কানে একটা ওই হাতুড়ি ঠোকার যে চকচক আওয়াজ হয় না সেইটা আসতে শুরু করে, কারণ লোকগুলো তাদের কাজে লেগে গেছে, তারা কিন্তু ওই গার্ডেনের খুঁটি দিয়ে খুঁটিগুলোকে মাটিতে পুঁতে সামিয়ানা টাঙাবার ব্যবস্থা করছে। Someone whistled, someone sang out, "Are you right there, matey, matey?" The friendliness of it, and the just to prove how happy she was, just to show the tall fellow how of home she felt and how she despised stupid conventions, Laura took a big bite of her bread and butter as she stared at the little drawing. এবার লোকগুলো নিজেদের মধ্যে কিন্তু গান করতে করতে কাজ করে চলেছে এবং লরা সঙ্গে সঙ্গে she was so comfortable with them যে এতক্ষণ ধরে যে ওদের আপব্রিঙ্গিংয়ে বা ওকে যেরকমভাবে এটিকেট শেখানো হয়েছে যে বাইরের কারোর সামনে মুখ খুলে কোনো খাবার খাবে না, বাইরে গিয়ে খাবার খাবে না, সেই জন্য এতক্ষণ ধরে লরা কিন্তু ওর হাতে সেই মাখন মাখানো রুটিটা রেখে দিয়েছিল। এবং এখন যখন ও ভীষণ কমফোর্টেবল ফিল করছে এবং সেটা এই লোকগুলোকে বোঝাবার জন্যে লরা গপাস করে ওর হাতের যে ব্রেড অ্যান্ড বাটারটা ছিল সেটা মুখে দিয়ে দেয়। শি ফেল জাস্ট লাইক এ ওয়ার্ক গার্ল, এবং ওর নিজেকে একটা ওয়ার্কিং ক্লাস মেয়েই মনে হয় আর কি। শি ওয়াজ সো কমফোর্টেবল উইথ দিস পিপল। এমন সময় লরা লরা ওয়্যার আর ইউ, টেলিফোন লরা, আ ভয়েস ক্রাইড ফ্রম দ্য হাউস। বাড়ি থেকে একটা আওয়াজ পাওয়া যায় এবং একজন ডাকে যে লরা এসো, তোমার জন্য টেলিফোন এসছে। Coming, away she skimmed, over the lawn, up the path, up the steps, across the veranda and into the porch. সঙ্গে সঙ্গে লরা দৌড়তে দৌড়তে প্রথমে লন, তারপর পাত, তারপরে সিঁড়ি, এই সমস্ত টোপকে বারান্দায় আসে এবং তারপরে আলটিমেটলি পর্চে পৌঁছয়। In the hall, her father and Laurie were brushing their hats ready to go to the office. এইখানে আমরা দেখতে পাই যে লরার বাবা এবং তার দাদা লরি তারা নিজেদের কোটগুলোকে ঝাড়ছে, রেডি করছে, তারা অফিস যাবে। তার মানে বোঝাই যাচ্ছে যে পুরুষরা কিন্তু তারা কিন্তু কোনো কাজে সাহায্যে আসছে না, তারা কিন্তু অফিস চলে যাচ্ছে। বাড়ির যে কর্ত্রী আর কি মিসেস শেরিডন, তারই দায়িত্ব কিন্তু এই সমস্ত অ্যারেঞ্জ করা, এবং তিনি সেই দায়িত্বগুলো নিজের ছেলে মেয়েদের ওপর ছেড়ে দিয়েছেন। আর বাড়িতে কিন্তু একটা গার্ডেন পার্টি অনুষ্ঠিত হতেই হবে এবং সেখানে সবাইকে আসতে হবে। এই পুরো অ্যারেঞ্জমেন্টটা, এই যে পুরো দেখনদারিটা কিন্তু মেনটেন করতে হবে। যাই হোক, I say Laura, said Laurie very fast. You might just give a squeeze at my coat before this afternoon. See if it wants pressing. I will, said she. তখন লরি ওকে বলে যে লরা, তুমি দেখো আমার জামা কাপড়গুলো আফটারনুনে
যে তার সেগুলোর কি কোনো ইস্ত্রি দরকার আছে, যদি ধরো দেখো যে আমার জামা কাপড়গুলো কুচকে আছে তাহলে একটু ইস্ত্রি করে দেওয়ার ব্যবস্থা করো। তো লরা বলে যে ইয়েস আই উইল। Suddenly, she couldn't stop herself. She ran at Laurie and gave him a small, quick squeeze. Oh, I do love parties, don't you? Gasped Laura. তখন হঠাৎ করে লরা দৌড়ে গিয়ে ওর ভাইকে জড়িয়ে ধরে একটা স্কুইজ করে বলে যে আমার ভীষণ পার্টি ভালো লাগে। যাই হোক, rather, said Laurie, warm boyish voice, and he squeezed his sister too and gave her a gentle push. Dash off to the telephone, old girl. এবং সঙ্গে সঙ্গে লরিও ওকে প্রতি একটা ওয়ার্ম হাগ দিয়ে ওকে ঠেলে দিয়ে বলে যাও গিয়ে টেলিফোনটা ধরো। দ্য টেলিফোন, ইয়েস ইয়েস, ও ইয়েস। এবার টেলিফোনে দৌড়ে যায় লরা এবং সেখানে তার বন্ধু তাকে ফোন করেছে। তো কথোপকথনে বোঝা যায় যে কিটি বলে একটা মেয়ে তাকে ফোন করেছে। লরা বলে গুড মর্নিং ডিয়ার, কাম টু লাঞ্চ ডু ডিয়ার, ডিলাইটেড অফ কোর্স। It will only be a very scratch meal, just the sandwich crusts and broken mini-grist shells and what's left over. তখন লরা বলে যে এসো আমাদের সাথে লাঞ্চে চলে এসো। আর লাঞ্চে খুব বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট নেই, কিছু স্যান্ডউইচেস থাকতে পারে, কিছু ডিমের কিছু ভাজাভুজি থাকতে পারে, এই আর কি। Yes, it's a perfect morning. Yours white? Oh, I certainly should. তখন সে বলে যে তুমি কি হোয়াইট কালারের জামা পরছো? One moment, hold the line. Mother's calling and Laura sat back. What mother can't hear? এবার ও যখন বন্ধুর সাথে কথা বলছে তখন পেছন থেকে ওর মা ডেকে ওঠে এবং ওর বন্ধুকে ইন্টারাপ্ট করে বলে যে মা কিছু বলতে চাইছে। Mrs. Sheridan's voice floated down the stairs. Mrs. Sheridan ওপর থেকে নামতে নামতে বলে, Tell her to wear that sweet hat that she had on last Sunday. মিসেস শেরিডান কিটিকে উদ্দেশ্য করে লরাকে বলে দিতে বলে কিটিকে যে ওকে বলো, মানে কিটিকে বলে দিও তোমার বান্ধবীকে ও যেন সেই টুপিটা পরে আসে, খুব সুন্দর একটা টুপিও আগের দিন পরে এসেছিল, সেটা যেন পরে আসে। আচ্ছা, এতটা বুঝতে কোনো অসুবিধা আছে পেজ 27 অবধি? যদি না থাকে একটু ইয়েস বলে রেসপন্ড করো, তাহলে আমরা পরের পেজটায় যাব। এখানে দেখো আর একটা পিকচার তোমাদের ততক্ষণ দেখিয়ে নি। এটাও একটা গার্ডেন পার্টির পিকচার। শামিয়ানা খাটানো, রোজ প্লান্টস রয়েছে, ঠিক আছে। বুঝতে কোনো অসুবিধা না হলে আমরা তাহলে কন্টিনিউ করব। আচ্ছা, পিকচারটা দেখেছো নিশ্চয়ই। এরকম চারিদিকে এরকম লতানে গোলাপ গাছ এবং সুন্দর সুন্দর ভাইনিয়ার্স দিয়ে ভর্তি করে ওরা খুব সুন্দর গার্ডেনিং করে রাখতো আর কি। আচ্ছা, আমরা আরেকটু এগিয়ে যাই। Mother says you are to wear that sweet hat you had on last Sunday. Good. 1 o'clock. Bye bye. এবং আলটিমেটলি ওরা কথা শেষ করে টেলিফোনে এবং লরা কিটিকে বলে দেয় যে তুমি ওই টুপি যেটা পরেছিলে আগের সানডে সেটাই পরে এসো, এবং এটা বলে সে ফোনটা কাট করে। Laura put back the receiver, flung her arms over her head, took a deep breath, stretched and let them fall. Ha, she sighed. And the moment after the sigh, she sat up quickly. টেলিফোনটা রেখে যেরকম আমরা আয়েসে একটা আড়মোড়া ভাঙি, সেরম ভাবে লড়াও একটা আড়মোড়া ভাঙে, ঠিক আছে। আচ্ছা, Laura put back the receiver, flung her arms over her head, took a deep breath, stretched and let them fall. এবার লরা স্ট্রেচ করে এবং আয়েশ করে যেরকম আমরা একটা আড়মোড়া ভাঙি সেরকম ভাবে আড়মোড়াটা ভাঙে। She was still listening. All the doors in the house seemed to be open. এবার ওর কানগুলো খাড়া করে এবং ও সারা বাড়িতে যে একটা অ্যাক্টিভিটি হচ্ছে, সবাই হেঁটে বেড়াচ্ছে উইথ সফট কুইক স্টেপস, রানিং ভয়েসেস, কেউ দৌড়চ্ছে, কেউ ছোট ছোট পা ফেলে হাঁটছে, এরকম নানান ভয়েস ও শুনতে পায়, নানান রকম শব্দ, মানে বাড়িটা যে লাইভ হয়ে রয়েছে, সবাই জেগে রয়েছে, সবাই কিছু না কিছু করছে, দৌড়চ্ছে, মানে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট চলছে সেটা বোঝা যায়, মানে একটা কিছু হচ্ছে ভাব আর কি। The green baize door that led to the kitchen region swung open and shut with a muffled thud.
এবার ওদের যে কিচেন এরিয়াটা, সেখানে যে দরজাটা সেটা ধাম করে খুলে যায়, বন্ধও হয়ে যায়। অ্যান্ড নাও দেয়ার কেম এ লং চাকলিং অ্যাবসার্ড সাউন্ড। আর ভেতরে দেখা যায় যে কেউ ভীষণ মানে উত্তেজিত হয়ে এমন কিছু কথা বলছে যেগুলো কিছু বোঝাই যাচ্ছে না। It was the heavy piano being moved on its steel casters. But dear, if you stop to notice, was there always like this? Little faint winds were playing chess in at the tops of the windows, out of the doors, and there were two tiny spots of suns, one on the ink pot, one on the silver photograph frame, playing too. এবার এমন নিশ্চয়ই হয়েছে যে ধরো তোমরা এরকম, আমরা ছোটবেলায় করতাম যে হয়তো আমরা বসে আছি, হয়তো ট্রেনেই বসে আছি, বা হয়তো বাসে বসে আছি, বা হয়তো ক্লাসেই বসে আছি, আমরা হয়তো হাতে ঘড়ি পরে আছি, বা কোনো একটা এমন কিছু অবজেক্ট আমার সামনে রয়েছে যেখানে একটুখানি কাঁচ আছে আর কি, যেমন ধরো ঘড়ির যে ডায়াল সেটাতে সব থেকে বেশি হয়, বা ধরো হাতে যে আংটি পরে থাকি আমরা, অনেক সময় কি হয় না, জানলা দিয়ে যে রোদটা আসে সেই রোদটা তাদের রিফ্লেক্ট করে দেয়ালে গিয়ে পড়ে, এবং সেইটাকে আমরা ছোটবেলায় কি করতাম, আনমনে সেটা নিয়ে খেলা করতাম। মানে ওই যে আলো পড়ে যে রিফ্লেকশনটা, সেটা একটা জায়গায় যাচ্ছে, আমি আঙুলটা নাড়লাম আর এক জায়গায় চলে গেল, বা আমি হয়তো ঘড়িটাকে একটু শিফট করলাম আবার আর একটা জায়গায় চলে গেল। এই যে একটা সিলোদ বা একটা ছায়া এবং একটা স্পট, এটার মানে রোদের যে স্পট, সেটার যে খেলা দেয়ালে, সেইটা নিয়ে অনেক সময় আমরা এরকমভাবে ইউনো আনমনে খেলা করতাম। তো লড়াও সেরকম একটা মুডে চলে যায়। তো ও শুনতে পায় যে ওপরে পিয়ানো সরানো হচ্ছে, লোকজন খুব ব্যস্ত, কিন্তু জানলা দিয়ে দুটো এরকম সূর্যের আলো ঢুকে, একটা পড়েছে ফটোগ্রাফের ফ্রেমের ওপর, আর একটা পড়েছে ইনপটে বা দোয়াতে, কালির দোয়াতে, এবং ডার্লিং লিটল স্পটস। আর ওই আলোগুলো এত সুন্দর লাগছে, রোদের যে প্রতিফলন সেটা ওই ইনপটে পড়ে বা ফটোগ্রাফের ওপর পড়ে, যে লড়ার ভীষণ ভালো লেগে যায়, স্পেশালি দ্য ওয়ান অন দ্য ইনপট। It was quite warm, a warm little silver star. She couldn't have kissed it. আর লড়ার মনে হচ্ছে যে ইনপটের ওপর যে পড়েছে, যে রোদের যে ছোট্ট যে একটা স্পট, সেটাকে ওর মনে হচ্ছিল যে গিয়ে যেন সেটাকে চুমু খেতে ইচ্ছে করছে। The front door bell pealed and there sounded the rustle of Sadie's spring skirt on the stairs. Sadie আগেই বলেছি যে মেন মেড আর কি, বা ভৃত্য, ওই বাড়ির সমস্ত কাজের দেখাশোনা সরি সে করে। A man's voice murmured. Sadie answered, careless, I'm sure I don't know. Wait, I'll ask Mrs. Sheridan. স্যারি সঙ্গে সঙ্গে একটা লোককে ধমকে বলে যে আমি ঠিক জানি না, কিছু একটা লোক, কোনো লোক কোনো পার্সেল এনেছে। তো স্যারি বলে যে আমি জানি না, আমি মিসেস শেরিডানকে জিজ্ঞেস করছি। হোয়াট ইজ ইট স্যারি? লরা কেম ইনটু দ্য হল। এবার লরা এগিয়ে আসছে, সে বলে কি হয়েছে স্যারি? ইটস দ্য ফ্লোরিস্ট মিস লরা। মিস লরাকে স্যারি বলে যে ফ্লোরিস্ট এসছে। ফ্লোরিস্ট মানে কি না, যে ফুল বেচে আর কি, বা ফুলের যার দোকান রয়েছে, যার মানে ডেকোরেশনস হলে যেখান থেকে মানে ফ্লাওয়ার্স বা ফুল আমরা আনি আর কি, প্যান্ডেল সাজাবার জন্যে বা কোনো কিছু সাজাবার জন্যে বা ঘর সাজানোর জন্যে। It was indeed. There just inside the door stood a white shallow tray full of pots of pink lilies, no other kind, nothing but lilies, canna lilies, pink, big flowers, wide open, radiant, almost frighteningly alive on bright crimson stems. লরা দেখছে যে বিশাল বড় বড় মানে ইয়ের মধ্যে, ফ্লাওয়ার পটের মধ্যে প্রচুর লিলি ফুল এসছে। আর লিলিগুলো দেখবে যে অনেক সময় ছবিতে দেখতে পাওয়া যায়, বা আমরা সময় টিভিতে আমরা দেখতে পাই যে খুব সুন্দর স্টারের মতো বড় বড় ফুলগুলো হয়। আর ক্যানা লিলি যেগুলো, সেগুলো বিশাল বিশাল হয়, এবং সেগুলো খুব রেডিয়েন্ট, এবং অনেকদিন থাকেও সেই ফুলগুলো। আর বড় বড় যেহেতু খুব সুন্দর লাগে দেখতে। তো ওই রকম মানে অন্য কোনো ফুল নেই, শুধু লিলি ফুল। ও স্যাডি, সেড লরা, অ্যান্ড দ্য সাউন্ড ওয়াজ লাইক আ লিটল মোন। এবার এই একই টাইপের ফুল দেখে লরা একটু হতাশ হয় যে অন্য কোনো ফুল আনেনি, শুধু লিলি, পিঙ্ক রঙের লিলি ফুল বড় বড়। শি ক্রাউচড ডাউন অ্যাজ ইফ টু ওয়ার্ম herself at the blaze of lilies. She felt they were in her fingers, on her lips, growing in her breast. কিন্তু তবুও ফুলগুলোর সৌন্দর্য লরাকে মুগ্ধ করে, আর ওর মনে হয় যে এই ফুলগুলো যেন ওকে জড়িয়ে নিচ্ছে, ও সমস্ত কিছু যেন ফুলগুলোর মধ্যে মিশে যাচ্ছে। It's some mistake, she said faintly. Nobody ever ordered so many. Sadie, go and find mother. তখন লরা খুব কনফিডেন্টলি বলে যে মেবি লাইক কিছু ভুল হয়ে থাকতে পারে, আমাদের বাড়ি থেকে এত ফুল
এমনি একই প্রজাতির লিলি ফুল কি কেউ অর্ডার করেছে? মাকে একবার জিজ্ঞেস করো। বাট অ্যাট দ্যাট মোমেন্ট মিসেস শেরিডান জয়েন দেম, কিন্তু সেই মোমেন্টে মিসেস শেরিডান জয়েন করে তাদের। ঠিক আছে, ইটস কোয়াইট রাইট, শি সেড ক্লামলি, ইয়েস আই অর্ডার দেম, আন্ট দে লাভলি? মিসেস শেরিডান বলে যে না না, কোনো ভুল নেই, আমিই অর্ডার করেছি। শি প্রেস লরা's arm, লরার হাতটাকে চেপে তিনি বলেন, আই ওয়াজ পাসিং দ্য শপ ইয়েস্টারডে অ্যান্ড আই স দেম ইন দ্য উইন্ডো। বলছে যে আমি ওই ফ্লোরিস্টের দোকানের পাশ দিয়ে কালকে যাচ্ছিলাম এবং আমি প্রচুর এই ফুলগুলো দেখে আমার ভীষণ ভালো লেগে যায়। অ্যান্ড আই সাডেনলি থট ফর ওয়ান্স ইন মাই লাইফ আই শ্যাল হ্যাভ এনাফ ক্যানা লিলিস। এবং ওনার ওই মুহূর্তে মনে হয় যে আমি যদি অনেকগুলো ক্যানা লিলি একসাথে পেতাম, মানে টাকা থাকলে যেটা হয় আর কি, মানে ওনার ইচ্ছে হয়েছে যে অনেক ক্যানা লিলি উনি ঘরে আনবেন, তার জন্য তো একটা অজুহাত চাই। তো সেই জন্য উনি বলছে দ্য গার্ডেন পার্টি উইল বি আ গুড এক্সকিউজ। যদি আমি গার্ডেন পার্টি রাখি এবং সেখানে ফুলগুলো সাজাই তাহলে কেউ কোনো কিছু বলবে না, মানে এতগুলো ফুল কে অর্ডার দিয়েছে আর কি, একই প্রজাতি। বাট আই থট ইউ সেড ইউ ডিডন্ট মিন টু ইন্টারফিয়ার, সেড লরা। লরা তখন বলে যে এই যে সকালবেলা তুমি আমাদের বললে যে সমস্ত দায়িত্ব সাজানো থেকে আরম্ভ আমাদের, তাহলে তুমি এই ফুলগুলো কেন অর্ডার করেছো? স্যাডি হ্যাড গন, এর মধ্যে স্যাডি মানে বৃত্তটা। দ্য ফ্লোরিস্ট ম্যান ওয়াজ স্টিল আউটসাইড অ্যাট হিজ ভ্যান, ফ্লোরিস্ট তখনও বোকার মতো বাইরে দাঁড়িয়ে রয়েছে। শি পুট হার আর্ম রাউন্ড হার মাদার্স নেক অ্যান্ড জেন্টলি, ভেরি জেন্টলি শি বিট হার মাদার্স ইয়ার, মানে ভীষণ বলতে পারো জেন্টলি এবং ভীষণ আদুরে একটা ইয়েতে, মানে মায়ের এই যে ফুল কেনার যে অজুহাতটা লড়ার এত ভালো লাগে, সে আলতো করে মায়ের কানটা কামড়ে দেয়, মানে আদর করে দেয় আর কি। আচ্ছা, এতটা বোঝা গেছে? কোনো অসুবিধা হয়েছে কি? আচ্ছা, আমাদের আজকে মোটামুটি সময় শেষ, সেই জন্য আমরা এখানটাতে ক্লাসটা শেষ করব। এতটা অবধি বুঝতে কোনো অসুবিধা আছে কি? যদি না হয়ে থাকে তাহলে প্লিজ রেসপন্ড করো। আমাদের পেজ 28 অবধি আজকে কমপ্লিট হলো। আচ্ছা, স্পষ্ট ছিল, বুঝতে পেরেছো? আর আশা করি লাইভ ক্লাস তোমরা এনজয় করেছো। ইটস আ নিউ এক্সপিরিয়েন্স। আমরা যেরকম ক্লাসে ইন্টারাক্ট করি আমরা এখানেও সেরকমভাবেই ইন্টারাক্ট করি। তো আশা করি ইটস আ গুড এক্সপিরিয়েন্স ফর ইউ। পরবর্তী ক্লাস আমাদের ওয়েডনেসডে আবার 11টা থেকে 12টা আছে। আমি পেজ 29 থেকে আবার কন্টিনিউ করব। তোমরা একটু বাড়িতে একবার রিডিংটা পড়ে রাখবে। যদি কোথাও আটকে যায় অবশ্যই আমাকে মেসেজে জানিও। তোমরা বিসি একটা গ্রুপে আছো, এডি একটা গ্রুপে আছো, তোমরা গ্রুপে তোমাদের মেসেজ দিতে পারো এবং যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবে। আশা করি বোঝা গেছে। আজকে আমাদের টাইম যেহেতু এখানে শেষ, আমরা এখানে ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ ফর জয়নিং দ্য লাইভ ক্লাস। এখানে আমরা আজকে ক্লাসটা শেষ করলাম। বাই ফর নাও।